অনেক দিন ধরে কল্পনা চলছে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আসলে তিনি মেয়র পদে খেলবেন নাকি এমপি পদে খেলবেন, সেই কল্পনার হয়তো অবসান ঘটতে যাচ্ছে। আজকেই হয়তো অবসান সেটা ঘটছে। আমরা যদি বলি সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল মাজার থেকে জিয়ারত করে প্রচারণায় নামলেন। বিএনপির হয়তো মনোনয়ন পেয়ে গেছেন, হয়তো সিগন্যাল পেয়ে গেছেন, হয়তো যতটুকু আমরা ধারণা করতে পারছি। আপনারা জানেন কিছুদিন আগে উনি ঢাকাতে গিয়েছিলেন। ঢাকা সিলেটের যত নেত্রী আছেন তারা সবাই ঢাকায় নেতাদের সাথে দেখা করেছেন। সেই সাথে হয়তো লন্ডন থেকে তারেক রহমানের কোনো ফোন আলাপ হয়েছে, বিদায় একটা আশ্বস্ত হয়েছেন। সেই কারণে হয়তো আরিফুল হক চৌধুরী আজকেই সিলেট হযরত শাহজালাল মাজার থেকেই ওনারা আনুষ্ঠানিক প্রচারণা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন। আমরা দেখেছি গত কয়েকদিন আগে সিলেট 1 আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির উনিও আসলে শাহজালাল মাজার থেকে প্রচারণা শুরু করেছিলেন, কিন্তু প্রেক্ষাপট আসলে কোন দিকে গড়ায় সেটা বলা মুশকিল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে হাজার নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি বলে থাকি সিলেটের প্রাণ আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনে সিলেটবাসীর সাথে ছিলেন। সিলেটবাসীর আন্দোলন অধিকার আদায়ের সব সময় কাজ করে গেছেন বিদায় আজকে যেহেতু প্রচারণায় প্রথম নামতেছেন, আসলে ওনাকে দেখতে ওনার প্রচারণায় সামিল হতে হাজার দলীয় নেতাকর্মী, সেই সাথে আমরা যদি বলি সাধারণ জনগণ যিনি আসলে ওনাকে ভালোবাসেন সবাই আসলে এসেছেন। আমরা আসলে জানার চেষ্টা করব আরিফুল হক চৌধুরীর কাছ থেকে সরাসরি আসলে কি বার্তা দিতে চান আসলে আজকের এই আনুষ্ঠানিকভাবে প্রচারণা মধ্য দিয়ে। আমরা জানেন রাষ্ট্র মেরামতের তারেক রহমান ঘোষিত যে 31 দফা আছে, এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নামবেন, কাজ করবেন। সিলেটবাসীর অধিকার আদায়ের তিনি যে সংগ্রামে আন্দোলন ছিলেন মুখ্য প্রতীক হয়ে যাওয়া। আমরা যদি বলে থাকি আরিফুল হক চৌধুরী এমন একজন মানুষ যিনি আওয়ামী শাসন আমলে কারাভোগ করেছেন, অনেকবার নির্যাতিত হয়েছেন, তারপরও আসলে তিনি ওনার কথা থেকে ওনার কিছু থেকে আসলে পদবী ওনার যত অত্যাচার জুলুম নির্যাতন থেকে উনি পিছপা হননি, অধিকার আদায়ের দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আমরা দেখতে পাচ্ছি 111-এর সময়ও তিনি নির্যাতিত হয়েছেন, বিভিন্ন সময় কারাবন্দী হয়েছিলেন। সর্বোপরি বলা চলে যে একজন অবিসংবাদিত নেতা, সিলেটবাসী এই নেতা হয়তো দীর্ঘদিন ধরে খুঁজছে। এখন আসলে নির্বাচনের মাঠ কোন দিকে ঘোরাবে, কোন দিকে পরিস্থিতি রূপ নেবে সেটাই বলা বাহুল্য। আপনারা জানেন এই মুহূর্তে 2 জন ক্যান্ডিডেট সিলেট 1 আসনের হয়তো দাবিদার, একজন হচ্ছে আব্দুল মুক্তাদির, দ্বিতীয় জন আজকে থেকে যাত্রা শুরু করছেন আরিফুল হক চৌধুরী। আসলে আলটিমেটলি কেই আসলে স্থানের শীর্ষ প্রতীক পাচ্ছেন সেটাই শত সময়ের অপেক্ষা। যেহেতু 2 জন প্রার্থী আসলে আনুষ্ঠানিকভাবেই তাদের নির্বাচন প্রচারণা করে যাচ্ছে। আসলে আপনাদের মতামত আমরা জানতে চাই একটি জায়গা, আসলে আপনারা সিলেট 1 আসলে কাকে বেশি যোগ্য মনে করেন, আরিফুল হক চৌধুরী না আব্দুল মুক্তাদির? আপনাদের প্রিয় মানুষকে, আপনার প্রিয় ভালোবাসা মানুষকে আপনারা চান, তারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্রাইম সিলেট থেকে সুজন আহমেদ লাইভে যুক্ত আছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার সাথে যুক্ত আছে সিলেটি চ্যানেল। বলতে চাচ্ছিলাম এক আসন থেকে যারা সংসদ সদস্য জয়লাভ করেছে তারাই আসলে সরকার গঠন করেছে। আমরা যদি ইতিহাস থাকি তাহলে সেই ইতিহাসকে বাংলাদেশের ইলেকশন হয়েছে এই আসনে এক আসন থেকে যিনি
আবার আইলে আবারও করবা। হ্যাঁ, ভালোবাসা টানে আসছি, সাধারণ মানুষ। আরিফুল ভাইকে আবার ভোট দিতে চাই। সিলেটের মাটি এবং মানুষ আরিফুল হক ছাড়া কিছুই বুঝে না। যখন ছিল আরিফুল হক তখন সিলেটের এই উন্নয়নের জন্য সমস্ত মানুষ ভোট থেকে বের হয়ে এসেছে। তাই আমরা চাই, আমরা রাজ্য পর্যায়ে যদি এমপি ছাড়া আমরা কিছু পাই না, বিকল্প বলতে চাচ্ছিলাম সাধারণ মানুষ সেই সাথে দলীয় নেতাকর্মীরা সবাই আসলে এক কথা এক পানে আরিফুল হক চৌধুরী সিলেট এক আসনের জন্য একজন যোগ্য মানুষ, দীর্ঘদিন ধরে আন্দোলনের সংগ্রামে মানুষের পথে ছিলেন, আন্দোলন করে গেছেন, মানুষের অধিকার আদায়ে তিনি নিজের জীবন আসলে বিলিয়ে দিতে চেয়েছিলেন। দীর্ঘদিনের জুলুম নির্যাতন সব উপেক্ষা করে, রক্তচক্ষু উপেক্ষা করে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করেও যিনি আসলে রাজপথে ছিলেন, মানুষের অধিকার আদায়ে সর্বদা সংগ্রামে ছিলেন। আমরা যদি বলি 1/11 সময় আরিফুল হক চৌধুরীকে রিমান্ডে নিয়ে যেভাবে আসলে পিটানো হয়, যেভাবে আসলে আহত করা হয়, তা দৃশ্য হয়তো আপনারা দেখেছেন। আমরা একটু বাহিরে যাওয়ার চেষ্টা করবো। এখানে আসলে হাজার হাজার মানুষের ভিড় লেগেই থাকার কারণে আমরা আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারছি না। বিষয়টা হচ্ছে, যেহেতু আরিফুল হক ভাইয়ের সমর্থক গোষ্ঠী অনেক বিশাল, আপনারা জানেন দীর্ঘদিন ধরে সিলেটের যিনি মেয়র হিসেবে দায়িত্ব ছিলেন, আমরা দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরীর কাছ থেকে একটা দুটানা মনোভাব আমরা দেখতে পাচ্ছিলাম। হয়তো তিনি বিভিন্ন মসজিদে গিয়েছিলেন, গিয়ে জানার চেষ্টা করেছিলেন আসলে সিলেট নগরবাসী আরিফুল হক চৌধুরীকে নগর পিতা হিসেবে দেখতে চায় নাকি একজন এমপি হিসেবে দেখতে চায়। সেই প্রচারণার অংশ হিসেবে অনেকেই হয়তো অনেকভাবে মন্তব্য করেছেন, কেউ মন্ত্রী, কেউ মেয়র হিসেবে চেয়েছিলেন। পরবর্তীতে তিনি একটি দাবি আসলে করেছিলেন যে তারেক রহমানের পত্নী অর্থাৎ জুবাইদা রহমান বাদে আর যদি কেউ আসলে দানের শীষের প্রতীকের কান্ডারি বা জাবিদার হয়, তাহলে আরিফুল হক চৌধুরী হচ্ছেন প্রধান প্রায়োরিটি পাওয়ার অধিকার সেখানে রাখেন। হয়তো গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন আরিফুল হক চৌধুরী। যতটুকু আমরা বলতে চাই, গত কয়েকদিন আগে সিলেটের যত এমপি পদ প্রার্থী ছিলেন স্যার সবাই ঢাকায় গিয়েছিলেন, তাদের কেন্দ্রীয় কার্যালয় অফিসে গিয়েছিলেন, দেখা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। সেই সাথে হয়তো ফোনে কথা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। হয়তো তিনি এখান থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন, যে গ্রিন সিগন্যালের ফলে আজকেই তিনি আসলে সশরীরে এবং অসংখ্য নেতাকর্মীকে নিয়ে, সাধারণ আমজনতাকে নিয়ে আসলে মাঠে নামছেন। সিলেটের প্রাণ আরিফুল হক চৌধুরী আসলে কতটুকু যোগ্য আপনারা বিচার করবেন, সিলেটবাসী আপনার এই বিচারের প্রত্যাশায়। আসলে এখানে অসংখ্য এখানে ধাক্কাধাক্কি লেগেই গেছে, যেহেতু হাজার হাজার মানুষ এখানে আসলে পরিস্থিতি সামাল দেওয়া। আমরা একটু জানার চেষ্টা করবো আরিফুল হক চৌধুরীর কাছ থেকে আসলে নগরবাসীকে তিনি কি বার্তা দিতে চান। আনুষ্ঠানিকভাবে কি নির্বাচন শুরু করেননি? আমি আমার সাধারণ জনগণ নিয়ে আমি আজকে আমি সিলেটে প্রার্থী, আমি আমার দলের কাছে আজকে প্রচারের মাধ্যমে সাধারণ জনগণের সহযোগিতা সবাই একসাথে মিলে কাজ করার জন্য
চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সবাই একযোগে দানের ছোড়ার পক্ষে কাজ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতা কর্মীর কারণে আসলে পেলে আমাদেরকে মিডিয়া কর্মীকে যেতে হচ্ছে। আরিফুল হক চৌধুরী হয়তো সেই প্রার্থী তিনি আসলে সিলেট আশিক খানের প্রার্থী, যিনি লাখো লাখো মানুষের ভালোবাসা। আমরা যদি বলে থাকি আরিফুল হক চৌধুরী এমন একজন ক্যারেক্টার, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সবার সাথে সমঝোতা করে ফেলেছেন। এই মুহূর্তেও বর্তমানে সরকারের বিভিন্ন পদবীধারী নেতা কর্মীদের সাথে এবং সেই জামাতের নেতা কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে আরিফুল হক চৌধুরী। এই কারণে হয়তো সবার থেকে এক্সেপশনাল আরিফুল হক চৌধুরী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংখ্যাটা আসলে কত হাজারে পৌঁছাবে না লাখে পৌঁছাবে সেটা বলা মুশকিল। আমরা যেটাই আসলে বলতে যাচ্ছি, আজকে আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। ডানার শীষের খানদানি তিনি হতে যাচ্ছেন সিলেট 1 আসনের জন্য। আজকে যে হযরত শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা কার্যক্রম বলে যাচ্ছে। আপনারা জানেন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিনি রিফ্লেক্ট করবেন। সেই সাথে এবং প্রচারণা অংশ নেবেন উনি। আসলে সিলেটবাসীর যে এত প্রিয় আরিফুল হক চৌধুরী, সেটাই আজকে হয়তো প্রমাণ দিচ্ছে। আমরা যখন জানি কোনো এমপি মন্ত্রী আরিফুল হক চৌধুরী, আপনাদের কাছে একটাই দাবি, আপনারা আসলে সিলেট 1 আসনের জন্য তাকে যোগ্য মনে করেন আরিফুল হক চৌধুরী নাকি হযরত আব্দুল মুক্তাদির। আপনাদের মূল্যবান কমেন্ট আসলে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমি সুজন আহমেদ, যুক্তরাষ্ট্র প্রাইম সিলেট থেকে এবং সেই সাথে যুক্তরাষ্ট্র চ্যানেল থেকে। এই মুহূর্তে আসলে কথা বলার কোনো সুযোগই নেই, যেহেতু হাজার হাজার মানুষ, নেতাকর্মী, সেই সাথে সাধারণ মানুষরা এখানে রয়েছেন। সবার ভিড় ঠেলিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। যতটুকু সম্ভব আপনার আরিফুল হক চৌধুরীর একটা শর্ট সাক্ষাৎকার নিতে পেরেছি। আবারও যদি আমরা সুযোগ পাই আপনাদেরকে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের আম্বরখানায়, যেখানে হযরত শাহজালাল ইমানি রহমতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আরিফুল হক একটু বাহিরে চলে গেলাম। আসলে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আরিফুল হক চৌধুরী আসলে সিলেট 1 আসনের জন্য কতটুকু যোগ্য আপনার মতে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্টি ও গণমানুষের সংগঠন আজকে এই প্রমাণ আরিফুল হক চৌধুরী। সবার আশা আকাঙ্ক্ষা, জনগণ যে ক্যান্ডিডেট চায় তাকেই নির্বাচিত করার জন্য। কি মনে হয় আরিফুল হক চৌধুরী বিএনপি থেকে সিগন্যাল পেয়ে গেছেন এমপি হিসাবে? ইনশাআল্লাহ। দেখেন না, সিগন্যাল না পাইলে এই অবস্থা হয়। দেখেন না, সাধারণ মানুষ লুকে লুকারণ্য আন্তরিকতায় আসছে। কার জন্য? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য, গণমানুষের সংগঠন, সেই সংগঠনের নেতা আরিফুল হক চৌধুরী। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আরিফুল হক চৌধুরী এমন একজন ক্যারেক্টার যাকে আসলে সব রাজনৈতিক দলের নেতাকর্মী বলে সবাই শ্রদ্ধা করে। শুনে, যদি উনি সিট পেয়ে যায় সবাই ছায়াতলে আসবে, সবাই আসবে। এটা আজকে প্রমাণ। দেখেন না, সাধারণ মানুষের অবস্থা, মানুষ আন্তরিকতায় আসছে। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের সংগঠন এটা প্রমাণ করার জন্য। ধন্যবাদ। আসলে আমরা কথা বলা জানতে পেরেছি আরিফুল হক চৌধুরী, হয়তো সেটা কনফার্মলি বলা চলে, যতটুকু আমরা ধারণা করতেছি যে আরিফুল হক চৌধুরী বিএনপি থেকে সিগন্যাল পেয়ে গেছেন। আসলে
আসলে কন্ট্রোল রাখা দায় হয়ে পড়ছে। এটাই পরিস্থিতি, যে উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আসলে আমাদেরকে সাথে কতটুকু সক্ষম হচ্ছি আমরা জানি না। আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাদের যারা দর্শক আছেন, সবাই আমাদের সাথে থাকবেন। সর্বশেষ যে কথা দিয়ে আমরা জানতে চাচ্ছি বারবার, আরিফুল হক চৌধুরী এই মুহূর্তে আজকে থেকে আনুষ্ঠানিকভাবে দানের শীষের প্রচারণায় নামলেন এমপি পদপ্রার্থী হিসেবে। তার আগেও আমরা দেখেছি আরিফুল হক চৌধুরী সিলেটের বিভিন্ন মসজিদে শুক্রবারে গিয়েছেন। তিনি আসলে সবার কাছে জানতে চেয়েছেন সিলেট বাসী তাকে একজন মেয়র হিসেবে দেখতে চায় না এমপি হিসেবে দেখতে চায়। সেই সময় অনেক সময় অনেক দাবি দেওয়া ওনার কাছে রেখেছেন। কেউ এমপি হিসেবে চেয়েছিলেন, কেউ মেয়র হিসেবে চেয়েছিলেন। তো আপনারা জানেন যে আলটিমেটলি ঢাকা যে সব নেতাকর্মীরা গেছেন বিএনপি সিলেট থেকে, হয়তো সেখান থেকে ভালো কোনো খবর পেয়েছেন, যার কারণে আজকে আনুষ্ঠানিক এখানে আসলে এত বেশি মানুষের চাপ। আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো আরিফুল হক চৌধুরীর কাছ থেকে। আসলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোথাও 1 মিনিট দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, বিদায় আমরা আসলে কিছু করতে পারছি না। আপনাদের কাছে আন্তরিক ভাবে আসলে প্রকাশ করছি। একটু পরেই হয়তো আমরা আপনাদের সাথে আপনাদের প্রিয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎকার নিতে পারবো। আসলে উনি আসলে গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে আরিফ ভাই স্লোগানে প্রকম্পিত হচ্ছে সিলেটের রাজপথ। আমরা যদি বলে থাকি সব দলের নেতাকর্মীরা সবার কাছে যখন আসলে নির্বাচনী প্রচারণায় নামেন বা কোনো একটা মহৎ উদ্দেশ্যে নামেন, তখন হয়তো শাহজালাল মাজারকেই আসলে বেছে নেন প্রথম জিয়ারতের জন্য। সেই জিয়ারতের অংশ হিসেবে আজকে আরিফুল হক চৌধুরী সেটাই করে ফেললেন। একটা পবিত্র স্থান। আমরা বারবার যেটা বলে রাখি, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আমরা যদি যতগুলা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যতগুলো ক্ষেত্রে সরকার গঠন করা হয়েছে, যিনি আসলে সিলেট 1 আসনে এমপি পদে মনোনীত হয়েছেন, তাই সরকার গঠন করেছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে দেই, গত জাতীয় সংসদ নির্বাচনে আসলে বিএনপির হয়ে নির্বাচন করেছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। এবারও তিনি আসলে নির্বাচন করবেন আমরা যতটুকু জানি, তবে আসলে বলা যাচ্ছে না শেষ মুহূর্তে কে আসলে দানের শীষের প্রতীক পাচ্ছেন। এই মুহূর্তে আমরা থানার যে দরগা গেটে অবস্থান করছি। এখান থেকে মূলত মিছিল নিয়ে যাওয়া হবে, সিলেটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করবে, লিফলেট বিতরণ হবে, প্রচারণা হবে। ভাই
আসলে একটা কথা বলার চেষ্টা করি, আসলে আজকে তো আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচারণা শুরু করলেন। আসলে কি মনে হয় আপনারা কি বিএনপির পক্ষ থেকে আরিফুল হক চৌধুরী ইনশাল্লাহ আমাদের নেতা ইনশাল্লাহ পাবে, এক আসনের সিট পাবে। ধন্যবাদ। আমাদের নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কারণে সারা দুনিয়ার পৃথিবীর সব মানুষ ওনার আছে, সমস্যা নাই। ওনার প্রচুর মানুষ ভক্ত, সারা সিলেট পাশে ভক্ত। 360 মাজার বাবা শাহজালাল মাজারে জেল করে আসার পরে দেখেন জনগণ পাবলিক কিনা আরিফুল হক চৌধুরীর জন্য উত্তপ্ত হয়েছে। আমাদের নেতা ঠিক আছে, আরিফুল হক চৌধুরী উনি দেখাশোনা পাবে ইনশাল্লাহ। জেল নির্যাতন সব উনি পাচ্ছে, বুঝলেন। এসএম কি বৃহত্তম মামলা বিনা দোষে জেল খাটছে, কারাবন্দি ছিল 2 বছর। আসলে আসলে একজন কমেন্ট করছে সিলেট এক আসন যার সরকার, আমরা বিগত ইতিহাস যদি টেনে ধরে আসলে এটাই ঘটেছে, এটাই বাস্তব হয়েছে। সিলেট এক আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই দলই, সেই রাজনৈতিক দলই আসলে সরকার গঠন করেছে আলটিমেটলি। সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হবে না এবারও, যতটুকু ধারণা করতেছি। আসলে ভাই ঠিক আছে, পরিষ্কার আস্তে আস্তে ডালো, আস্তে আস্তে। ওই মিয়া মানুষ এই লইয়া যাও। সো এই মুহূর্তে আমি সুজন আহমেদ লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসলে আপনাদের মূল্যবান কমেন্ট আবার জানিয়ে দিবেন যে এক আসনে কাকে আপনারা বেশি যোগ্য মনে করেন, আরিফুল হক চৌধুরী না খন্দকার আব্দুল মুক্তাদির।